আজকে ব্যাঙ্গালোরের ওয়েদারটা ভারী সুন্দর। এখন বৃষ্টি হওয়াতে না একদম ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন শীতকাল। তো আজকে হানির বাবার আবদার ছিল যে সকালবেলায় লুচি আর তরকারি বানাতে হবে। লুচি বানালাম। আমি তো লুচি অতটা ভালো করে মানে কি বলবো এখনও বেলতে পারি না, তো ময়দাটা মেখে একটুখানি তেড়া বেঁকা হয়েছে, তবে হ্যাঁ খাওয়ার মতো একটু বানিয়েই নিয়েছিলাম। আর কম তেলেই লুচিগুলো ভেজেছি। আমার হাতে আবার ছোট ছোট সাইজের যে লুচিগুলো হয় সেটা হয় না, আমার হাতে কেন যেন পরোটা টাইপের হয়ে যায় লুচিটা বেললে। আর যাক করে নিয়েছি, বেশ অনেকগুলোই করেছি, সবার 4টে করে করেছি। হানি আবার খেতে খুব ভালোবাসে লুচি, হানির বাবাও প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড। আমার অতটা লুচি পছন্দ না, আমার আবার লুচি খেলে কেমন একটা অ্যাসিড অ্যাসিড ভাব হয়ে যায়, সেজন্য একটুখানি কমই করি। তোমরা কারা কারা লুচি ভালোবাসো, লুচি প্রিয়, তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর লুচির সাথে আলুর দম হলে তো কোনো কথাই নেই, যেহেতু এখানে দম আলুটা পাওয়া যায় না, ওই গোল গোল আলুটা ছোট ছোট, তাই বড় আলুগুলোকেই আমি একটুখানি সিদ্ধ করে নিয়ে তারপরে ভেঙে নিয়েছি। দেখো, যাতে একটুখানি স্ম্যাশ যেটাকে বলে সেটা করে নিয়েছি, যাতে ভালো লাগে খেতে। তো পাতা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে সেটা স্ম্যাশ করে নিচ্ছিলাম। তো আমার আলুর তরকারি রেডি হয়ে গেছে, তো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। ফার্স্টে তো হানির বাবাকে সার্ভ করব, কারণ ও যা ভালোবাসে। ওকে লুচিটা দেওয়ার পরে ও যা একটা রিয়াকশান দিল আমার দিকে তাকিয়ে, তো সেটাই আমি ভিডিওতে তুলে ধরেছি। আমার হাসিও পাচ্ছিল, দেখো কিভাবে তাকিয়েছে আমার দিকে, আমি নিজেও একেবারে অবাক হয়ে গেছি। বন্ধুরা, রত্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। এখন সকাল 9:30 বাজে, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে আমার চোখের অবস্থা খুব খারাপ, মানে চোখ দিয়ে জল পড়ছে, ঠান্ডা লেগে গেছে, দেখো চোখের পাতাটাও ফুলে গেছে। আসলে একটা অ্যালার্জিক টাইপের রিয়াকশান হয়েছে। গতকাল রাত্রেবেলায় না একটা ক্রিম লাগিয়েছিলাম, মানে আমার সবসময়ই লাগাই ওই ক্রিমটা, তো ক্রিমটা চোখে চলে গেলেই চোখের পাতা ফুলে যায় আর নাক দিয়ে জল পড়তে থাকে, তো সেটাই হয়েছে। এমন একটা অড লাগছে চোখের পাতা ফুলে গেলে। তো হানির বাবাকে বকা দিচ্ছিলো, বলছিল কীভাবে ক্রিম লাগাও যে চোখের ভিতরে ঢুকে যায়। আসলে আমার একটা অ্যালার্জিক ভাব রয়েছে, টেন্ডেন্সি, সেজন্যই এটা হয়েছে। তো যা কিছু করার নেই, এটা কমে যাবে যত বেলা বাড়তে থাকে, ধীরে ধীরে মানে অ্যালার্জির ভাবটা আস্তে আস্তে কমে যায়। তো সকালে অনেকটাই বেশি ফোলা ছিল, এখন বেশি সকাল মানে বেলা হয়নি, এখন 9:30 বাজে, তো একটু কমেছে। আগে পাতাটা ফুলছিলই না, এখন ফুলে গেছে, মানে জলটা যখন পাস হয়ে যায় নাক দিয়ে, তারপর আস্তে আস্তে এটা কমে যেতে থাকে। কি মারাত্মক ব্যাপার, ভালো লাগে না এখন, এই জন্য রূপচর্চা শরীরচর্চা কোনটা করতে গিয়ে যে কী হয়ে যায় কি বলবো। হচ্ছে লিখতে লিখতে শুয়েই পড়েছে, ওর অনেক হোমওয়ার্ক দিয়েছে স্কুল থেকে, মানে কেন্দ্রীয় স্কুলে যে এত হোমওয়ার্ক দেয় আমি জানতামই না। অনেক হোমওয়ার্ক দিয়েছে গরমের ছুটিতে। আগের ক্লাসটা তো 1 ছিল, তখন হোমওয়ার্কটা অনেক কম দিত, এখন যেহেতু ক্লাস 2 পড়ার চাপও বেড়ে গেছে। ম্যাথটা বেশি করায় ওরা, ম্যাথে অনেক জোর দেয়, তো ম্যাথটাই করাচ্ছি। টেবিলসগুলো মানে টেবিলসগুলো লেখো, টেবিলস দিয়েছে 1 থেকে 15 পর্যন্ত, তো ও পারে এখন 1 থেকে 12 পর্যন্ত পারে, আর 4-5টা পড়িয়ে দেবো ওকে ভালো করে 15 পর্যন্ত। তো চলো, রান্নাবাড়ি তো করলাম, ব্রেকফাস্ট, আর চাটা এখনও খাইনি। আর দুপুরে কি রান্না করি দেখি, আজকে হালকা পাতলাই করব। আর সামনে সানডেতে একটা প্ল্যান রয়েছে, এক জায়গায় যাব, কারণ ওই দিন একটা ভালো ডেট রয়েছে। কী ডেট সেটা তো নেক্সট ব্লগেই তোমরা দেখতে পাবে, আর টাইটেল থাম্বনেল দেখি সব বোঝা যায়। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলো। ফ্লিপকার্ট থেকে নিয়েছি ওয়াটার ডিসপেন্সার, এই দেখো, মানে অর্ডার করেছিলাম, গতকাল এসে পৌঁছেছে। খুব সুন্দর জিনিসটা। আসলে না ড্রামের থেকে জল ঢেলে ঢেলে ইউজ করতে একদমই ভালো লাগে না। তোমাদেরকে দেখাচ্ছি, আলোর দিক থেকে দেখায়। আমার তো এই সাইডে বসলে পুরো অন্ধকার হয়ে যায়। 1 মিনিট, জিনিসটা খুব ভালো। এর ভেতরে এরকম করে পাইপটা ঢুকিয়ে দাও, ব্যাস, তারপরে এরকম করে লাগিয়ে দাও, তারপরে এই জায়গাটা প্রেস করলে আলো জ্বলবে আর এখান থেকে জল পড়বে। এটা কিন্তু দারুণ। এর আগেও আমি কিনেছিলাম, সেটা 2 বছরের মতো গেছে, কোভিড টাইমে।
কিনেছিলাম 2 বছরের উপরে, 2.5 বছরের মতো গেছে। তারপরে নিজের থেকেই না ভিতরে ব্যাটারিটা খারাপ হয়ে যায়, খারাপ হয়ে গেলে তখন আর চলে না, ঘর 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 আওয়াজ হতে হতে বন্ধ হয়ে যায়। তো 1 গ্লাস জল ভরে তোমাদেরকে দেখাচ্ছি। 1 মিনিট। জল খাবি? হানির ভালো হয়েছে, এখান থেকে জল ভরে ভরে ও কিন্তু খাচ্ছে। এই দেখো কি সুন্দর ব্লু আলো জ্বলছে আর ঘর করে একটা আওয়াজ হচ্ছে, ভালো লাগছে। অবশ্যই। এই যে প্রেস করলো, বন্ধ হয়ে গেল। হানি এখন জল খাবে। দুপুরে কি রান্না করব ভাবছি। দেখো আমার বর কি করেছে, আমার যে নাইটির এই অংশটা, কারণ আমি তো অত লম্বা না, এই নাইটির তলাটা একটুখানি কেটে দিয়েছিলাম, তো সেটাকে ভালো করে কালকে রাত্রেবেলায় বসে বসে দেখো কি করেছে, সব কিছু ধরার জন্য, গরম জিনিস ধরার জন্য একটা সুন্দর নুড়ি আমাকে বানিয়ে দিয়েছে। তো এটা দিয়ে এখন কাজ করব। আজকে বানাবো চাল কুমড়োর ঘন্ট, অবশ্যই আমার শাশুড়ি মায়ের হাতের বড়ি দিয়ে। তো দেখো চাল কুমড়োটা কেটে নিয়েছি। চাল কুমড়োটা কিন্তু কচি ছিল, বুড়ো ছিল না, বেশ কচি চাল কুমড়োই কেটে কেটে নিয়ে এসেছি অনেক কিছু দেখে টেকে, কারণ অনেক সময় বুড়োও দিয়ে দেয়। তো এই দেখো বড়ি ভেজে নিয়েছি। এটা কিন্তু বিউলির ডালের বড়ি, খুব ভালো। মুসুরির ডালের থেকে খাওয়া খুবই ভালো, কারণ এখন যা রোগব্যাধি হচ্ছে মুসুরির ডালে কিন্তু অনেক প্রবলেম হয়। তো দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন বড়িটা দিয়ে তারপরে একটুখানি ঢাকা দিয়ে দেবো, তারপরে নাড়াচাড়া করে চিনি দিয়ে সামান্য নামিয়ে নেব। তো কেমন হয়েছে বলো, কালারটা কেমন এসেছে? আমার অনেক সময় মোবাইলের ক্যামেরায় ক্যাপচার হয় না কালারটা ভালোভাবে, কিন্তু আমি মানে হলুদ টলুদ সব সামনে সঠিকই দেখতে পাই। অনেক সময় হয়, এটা তো আর আইফোন না যে একেবারে খুব সুন্দর কালার দেবে, সেইভাবে কালার দেয় না। তো যা হোক চলে যাচ্ছে এটাই। তো দেখো দিয়ে দিয়েছি, কিন্তু এর মধ্যে কিন্তু অনেকে ধনেপাতা দেয়, কিন্তু আমি ধনেপাতা চাল কুমড়োতে দেওয়া একদমই পছন্দ করি না। আর হানির বাবা বলেছিল মুসুরির ডাল পাতলা করে বানাতে, তো একটুখানি প্রেশার কুকারে সিটি দিয়ে আজকে মুসুরির ডালটা বানালাম। আর একটুখানি ঘেটেও নিচ্ছি। মুসুরির ডাল আবার একদম সফট হলে আর পাতলা হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার আবার মুসুরির ডালের নিচের অংশটা খেতে ভালো লাগে না, আমার আবার ওপরের পাতলা জলটা খেতে বেশি ভালো লাগে। আর আজকে কিন্তু চাল কুমড়ো দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়েছি, সেটা হলো চাল কুমড়ো দিয়ে আর সর্ষে দিয়ে একটা খুব সুন্দর বড়া। এটা ছোটোবেলায় আমার মা বানাতো, তো সেটা মনে করেই বানালাম। আর বাইরে দেখো আজকে কত রোদ উঠেছে, বাইরে কিন্তু আমার এই যে রান্নাঘর রয়েছে না, এখান থেকেই দেখা যাচ্ছে বাইরের অবস্থাটা। তো দেখো বড়াটা ভাজা হয়ে গেছে, এবার আরেকটা ভাজলেই আমার রান্না কমপ্লিট। জামা কাপড় এখন ধোবো, রান্নাবাড়ি কমপ্লিট করেছি। যেই জামা কাপড়গুলো ধোয়ার আছে মেশিনে সব দিয়ে দিই, আবার কারেন্ট চলে যায়, এই এক সমস্যা। তো চলো বাইরে যাই, বাইরে গিয়ে কথা বলি। এই বাইরে বেরিয়েছি, এই দেখো বাদর বাবাজি অনেক দিন পরে আসলো, তাই আমার মেয়ে 2টো বিস্কুট না দিয়ে তো থামবেই না। ওকে 2টো বিস্কুট দিলাম, ও একবার পাঁচিলের ওপরে উঠছে, একবার নিচে নামছে। এখন আমি জামা কাপড়গুলো মেলবো। আবার এদিকে রোদটা একবার দেখি যাচ্ছে, একবার আসছে, আবার রোদ দেখি রোদ উঠছে। বাইরে দেখো বেলা হয়ে গেছে, তাই বাইরে একদম ঝাঁঝালো রোদ উঠেছে, একদম রোদের তাপটা আসছে ভেতরের দিকে, পুরো মুখের মধ্যে না রোদের তাপটা লাগে একদম, এত ঝাঁঝিয়ে রোদ উঠেছে। দুদিন তো বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, আজকেও একটু ঠান্ডা ওয়েদার আছে, হাওয়া আছে। এই কদিন যা গরম পড়েছিল বাবারে বাবা। তো এখন জামা কাপড়গুলো ধুয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট একটা ভাবে। টাটা, ভালো থেকো।